নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আজকের ব্লগটা হচ্ছে অল্প মশলায় আর উইদাউট আলুতে কী করে সয়াবিনটা করব চলো তোমাদের দেখাই। আর একদম স্বাদটা কিন্তু খাসির মাংসের মতন হবে। তো চলো সেটাই প্রস্তুতি নিচ্ছি। আর এই দিকে কিন্তু আমি সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা আগে। আর তারপরে এই যে জল ঝরিয়ে নিচ্ছি। চলো, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না, একদমই অল্প ভিডিও, ছোট ভিডিও তোমরা এমনি দেখতে পাবে। তো চলো, এই যে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তারপরে সয়াবিনগুলো এখন একটু লাল লাল করে বেশ ভেজে নেব। আর আগে কড়াইতে হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখালাম না। তো দেখতেই পাচ্ছ হলুদ হলুদ কি হয়ে গেছে। তো চলো কীভাবে কি করি পুরোটা তোমরা দেখতে থাকো। এই দেখো একদম লাল লাল হয়ে গেছে ভাজাটা। আর ওই কড়াইতেই আমি জাস্ট একটু তেল দিয়েছি। আর হচ্ছে এই যে ফোড়নে দিলাম তোমার একটু জিরে। তো সেটা একটু নেড়ে নেব। তারপরে আমি মশলাটা দিয়ে দিব। মশলা বলতে একদম অল্প মশলা, আগেই বললাম। এই যে একটুখানি হচ্ছে রসুন, একটুখানি পেঁয়াজ, অল্প আদা, আর হচ্ছে অল্প অল্প না সরি মানে হাফ হচ্ছে তোমার ওই টমেটো। এই চারটে হচ্ছে বাটা হালকা। এই যে আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে মশলাগুলো অ্যাড করব। দেখতেই পারবে কি কি মশলা দিচ্ছি। আর এই যে হলুদ এখন দেব, তারপরে একটু নেড়ে নেব ভালো করে। এই যে লবণও দিয়ে দিই একটু, মানে পরিমাণ মতন। তারপরে ভালো মতো মিক্স করে নিই। আর আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম, নয়তো মশলাটা কিন্তু পুড়ে যাবে। আর আজকে কিন্তু আমি মোটা বড় কড়াইতে করছি বন্ধুরা। আর এই যে মিট মশলাটা একটু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো আজকে না আমার কাছেই সেটা ছিল না, ওই কসুরি মেথি। নয়তো কসুরি মেথি দিলে তো মানে কি বলবো, লাজবাব হয় খেতে। তো যাই হোক, এই যে একটু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম একটু, সব একটু একটু পরিমাণে দিয়েছি, বেশি দিইনি। তো এই যে ভালো মতো এখন এটাকে কষিয়ে নিতে হবে, কিন্তু ভালো মতো না কষলে খেতে কিন্তু ভালো হবে না। তো চলো ঝটপট করে কষিয়ে নিই। আর এই যে ভালো মতো কষে গেছে মশলাটা। আর এখন সয়াবিনের সঙ্গে আলাদা করে কষিয়ে নিতে হবে। তো সেটাও এখন করে নিব ঝটপট করে। আর সঙ্গে একটু পরিমাণে কিন্তু জল দিতে হবে। একটু নেড়ে নিলাম আগে। চলো হালকা একটু জল দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দেবো এটাকে, ঠিক আছে। আর আজ একদম কমিয়ে দিয়ে, এই যে কমিয়ে দেবো। কমিয়ে দিলে পরে কি বলো তো, মানে ওই মশলাগুলো পুরো সয়াবিনের ভেতরে ঢুকে যাবার এত মানে খেতে স্পঞ্জের মতন নরম হয় না, কি ভালো হয়, যে টেস্টি হয় খেতে, কি বলবো তোমাদের। তো এই যে আমি কিন্তু একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি, ঢাকাটাও দিয়ে দিলাম। আর তারপরে মশলাটাও পুরো কষে গেছিলো। এই যে দেখো, দেখেছো কতটা সুন্দর হয়েছে, এখনই দেখতে এতটা লোভনীয় লাগছে, খেতে দারুণ হয়েছিল, দারুণ বন্ধুরা। আমি জাস্ট একটুখানি খেয়েছিলাম, এটা মাম্মার জন্যই করা ছিল। তো চলো এখন বেশি একটু পরিমাণে জলটা দিয়ে ঢেকে দিয়ে আমি চলে যাব, ঘরের কিছু কাজ আছে সেগুলো করতে। তো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। তারপর একটু ভালো করে নেড়ে নিলাম এরকম করে। সয়াবিন করব, আমি খাবো না সেটা হয়? আমি আর মাম্মা যে সয়াবিনের ভক্ত বলতে পারো। আর যেহেতু কালকে সানডে, আর সানডেতে তো মাংস আসে, তো এই জন্যই আর কি অল্প বিস্তর করে করা। তো যাই হোক, এই যে আমার কিন্তু ঝোলটা শুকিয়ে এসেছে। চলো এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দিব, সানরাইজের গরম মশলাটা অ্যাড করে দিই। একটু বেশিই দিই গরম মশলাটা, এটা তত সেন্ট হয় না। আর এমনি গরম মশলাগুলো বেটে দিলে না, অল্প দিলেই দেখবে গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসে। তো এটা হালকা মতনই যদি দিই, গন্ধটা না তেমন একটা বের হয় না। তো আমার একটু বেশিই লাগে বলতে পারো, আমি বেশিই দিই। তো যাই হোক, এই যে দেখো ফাইনালি এই যে হয়ে গেল সয়াবিন তরকারি। দেখছো কতটা লোভনীয় হয়েছে। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।